আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বিকাশ থেকে লোন নিতে পারছেন না বা অনেকেই কিন্তু লোন কিভাবে নেয় সেটাও কিন্তু জানেন না বা কারা কারা লোন পাইতেছে না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা এ টু জেড দেখানো হবে যে কারা কারা লোন পাইতেছেন না বা কি কারণে আপনারা পাইতেছেন না। সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই। দেন আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে। দেন এইখান থেকে আমরা বিকাশ অ্যাপসটা ওপেন করব। দেন ওপেন করার পরে আমাদের যে 5 ডিজিটের পিনটা আছে সেই পিনটা আমরা এইখান থেকে দিয়ে দেব। তো পিনটা দেওয়ার পরে এইখান থেকে আমরা বিকাশ অ্যাপসে চলে আসব। অ্যাপসে আসার পরে এইখান থেকে আমরা দেখব যে কি কারণে আমরা লোনটা পাইতেছি না বা আমরা লোনটা কিভাবে পাবো বা কি কারণে আমাদের লোনটা দিতেছে না। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা কি করব, এই যে এখানে লোন অপশনে আছে, এখান থেকে আমরা লোন অপশনে ক্লিক করে দেব। তো লোন অপশনে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু আমার দেখাইতেছে কি আমি 2000 টাকা লোন পাইতেছি। এইখান থেকে কি আমি মাত্র 2000 টাকা লোন পাইতেছি। এখন অনেকের কিন্তু এইখান থেকে জিরো ব্যালেন্স আছে, অনেকের কি এইখান থেকে আপনাদের জিরো ব্যালেন্স আছে। তো কাদের জিরো ব্যালেন্স আছে? যারা লেনদেন করে না, যাদের বিকাশ অ্যাপসটা অনেক দিন ধরে বন্ধ বা লেনদেন করে টুকটাক, তাদের কিন্তু আপনার এই লোনটা দিতেছে না। কারণ কি? কারণ সিটি ব্যাংক যখন আপনার দেখবে যে বিকাশের আপনার লেনদেন সবসময় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার লোনটা দেবে। এখন যদি দেখে বিকাশে কোনো লেনদেন হয় নাই, তাহলে কিন্তু আপনার কোনো লোন দেবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আপনারা লোনটা পাইতেছেন না। এক নাম্বার কারণ আপনার এইটাই যে আপনারা লেনদেন করেন না, না করার কারণে আপনারা লোনটা পাইতেছেন না। আর 2 নাম্বার যে কারণটা আছে সেটা আপনাদের অনেকের আছে যে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের বিকাশ অ্যাপসটা খোলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার স্মার্ট কার্ড বের হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই লোনটা হালনাগাদ না করা পর্যন্ত কিন্তু আপনারা লোনটা পাবেন না। এর জন্য কি করবেন, উপরে বিকাশ অ্যাপসে লোগোতে ক্লিক করবেন। দেন এইখান থেকে আমরা লোগোর উপরে ক্লিক করব। দেন লোগোর উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। এইখান থেকে আমরা দেখতে পারবো যে তথ্য হালনাগাদ, এইখানে আমরা ক্লিক করে দেব। দেন তথ্য হালনাগাদের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর নিচে দেখতে পারবো শুরু করুন, এইখানে আমরা ক্লিক করে দেব। দেন তারপর এইখান থেকে আমার সম্মতি আছে, এইখানে ক্লিক করব। দেন তারপর এইখান থেকে এনআইডি ছবি তুলে আমরা কি তথ্য হালনাগাদ করে নেব। ঠিক আছে, তথ্য কি হালনাগাদ করে নেব, তাহলে কিন্তু আমাদের লোনটা চলে আসবে। তাহলে কিন্তু আমরা লোনটা খুব সহজে এখান থেকে নিতে পারবো। তারপর যদি আমরা লেনদেন করি, লেনদেন করার পরে কিন্তু আমরা খুব সহজে কিন্তু লোনটা নিতে পারবো। এখন আমাদের যাদের এইখানে টাকা শো করতেছে বা আমরা লোন নিতে পারতেছি, তারা কি করব, তারা এখান থেকে লোন নিন, এইখানে আমরা ক্লিক করে দেব। তারপর এইখান থেকে আমি 1000 পারি, 2000 পারি বা 100 টাকা পারি, আমরা কি এইখান থেকে লোন নেব। সরি, এখান থেকে 500 টাকার নিচে হয়তো লোন নেওয়া যাবে না। দেখেন এইখান থেকে 500 টাকার নিচে কি আমি লোন নিতে পারবো না। ঠিক আছে, সো এইখান থেকে তারপর এগিয়ে যান, এইখানে আমরা ক্লিক করব। দেন তারপর এইখান থেকে সব রুলস এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু খুব সহজে এটা দেখে তারপর নিতে পারবেন। তারপর এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে আমাদের শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো আমরা পড়ে নেব। যদি দরকার হয় পড়বেন, দরকার না হলে পড়ার দরকার নেই। তারপর সম্মতি দিন, এইখানে আমরা ক্লিক করব। এখানে পিনকোডটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে লোনটা নিতে পারবো। আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কি কারণে আপনারা লোন পাইতেছেন না বা কিভাবে আপনারা লোনটা নেবেন। সো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।